রাজনৈতিক অস্থিতিশীলতার শঙ্কা নিয়ে বছরটার শুরু। ৫ জানুয়ারি পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির রাজপথ দখলের বাহাসেই নাগরিক মনে এই শঙ্কার সৃষ্টি। আওয়ামী লীগের গণতন্ত্রের বিজয় দিবস ও বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালন নিয়ে মুখোমুখি হবার শঙ্কায় রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের জন্য এ পরিস্থিতি মোটেই শুভ নয়। রাজনীতির ক্ষেত্রে যে সহিংসতা দেখছি এবং সেখানে যেটা দরকার হবে সেটা হলো যে পরমত সহিষ্ণুতা। অপসংস্কৃতির দিকে যাচ্ছে রাজনীতিতে এবং সংঘাতের দিকে দেশ যাচ্ছে, যেটা আমরা একটা অশনি সংকেত হিসাবে মনে করি। মুখোমুখি যে অবস্থা এটা যে হবে এটা মোটামুটি সবাই আগেও এ নিয়ে বলাবলি করা হয়েছিল। এ অবস্থায় যার যার নিজস্ব কর্মসূচি পালন ও গণতন্ত্রের শর্ত হিসেবেই মত প্রকাশের সুবিধা নিশ্চিত করার পক্ষে এই বিশ্লেষকরা। একদল যদি অপর দলকে সহ্য না করতে পারে তাহলে যে কি ঘটনা হয় আমরা গত বছর সেটা দেখেছি। আমার মনে হয় যা যেমন তাদের প্রোগ্রাম পালন করতে দেওয়াই উচিত হবে আর কি, কারণ যেহেতু সবার মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত গণতন্ত্রে। একটা সমঝোতা তো করতেই হবে, এটা আজকে হোক, কালকে হোক, পরশু হোক। যত তাড়াতাড়ি সমাধান করা যায় তত তাড়াতাড়ি আমি মনে করি ভোগান্তিও কমবে জনগণের। গণমুখী রাজনীতির চর্চা শুরু না হলে দেশের মানুষ কখনোই নিরাপদ বোধ করবেন না বলে মনে করেন এই বিশ্লেষকরা। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।